শেখ হাসিনা যখন থেকে পালিয়েছে তখন থেকে নানা ধরনের ঘটনা বাইরে বেরিয়ে আসছে। তাদের মধ্যে একটি হলো আয়নাঘর। রাজনৈতিক বিরোধীদের এই আয়নাঘরে লুকিয়ে রেখে বিভিন্ন রকম অত্যাচার করা হয়। আসলে কি এই আয়নাঘর, এই বিষয়টা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানব আজকের এই ভিডিওতে। আয়নাঘর বলতে বোঝায় রাজনৈতিক দিক দিয়ে হাসিনার প্রতিপক্ষ দলদের এখানে লুকিয়ে রেখে তাদের উপর বিভিন্ন রকম টর্চার করা। আয়নাঘরের ভিতরের দৃশ্যটা এতটা ভয়ঙ্কর যে কোনো মানুষ সেটা দেখে শিউরে উঠবে। এই ঘটনাটা উঠে আসে 2022 সালের 14ই আগস্ট নেত্র নিউজে। নেত্র নিউজ কর্তৃপক্ষ জানায় যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষদের এই আয়নাঘরে আটক করে ভীষণভাবে নির্যাতন করা হচ্ছে। আরও জানা যায় যে এমন 30টি গোপন আয়নাঘর রয়েছে, তার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকাতেই। এই আয়নাঘরটি বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্ট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ DGFI দ্বারা পরিচালিত হয় বলে জানা যায়। নিউজ থেকে জানা যায় যে শেখ হাসিনা যখন থেকে এই ক্ষমতা এসেছে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশি বাহিনী 600টিরও বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটিয়েছে। এদের মধ্যে কিছু বন্দীদের মুক্তি দেওয়া হয় ও অন্যদের আদালতে হাজির করা হয়, আর নিখোঁজ হয় বহু মানুষ। আয়নাঘরে বন্দীদের সাথে কিভাবে আচরণ করা হতো এটা জানতে হলে দুজন মানুষের কাছ থেকে জানতে হবে। তাদের মধ্যে হলো শেখ মোহাম্মদ সেলিম আর হাসিনুর রহমান। এদের মধ্যে সেলিম নেত্র নিউজে জানায় যে তিনিও আয়নাঘরে আটক ছিলেন। তিনি বলেন যে আমার আগে এই কারাগারে কত লোক যে ছিল তা আমি কল্পনাও করতে পারিনি। সেখানে বন্দি থাকা লোকেরা সেই ঘরের দেওয়ালে বিভিন্ন রকম লেখা খোদাই করেছিল। তাদের মধ্যে কিছু লেখা হলো, অনুগ্রহ করে আমার পরিবারকে বলুন যে আমাকে খোঁজা যেন বন্ধ না করে এবং তাদের জানান যে সরকার আমাকে এখানে নিয়ে এসেছে। আসলে সেলিমকে তারা ভুল করে বন্দি করে, তাই তাকে পরে মুক্তি দেয় এবং সে মালয়েশিয়ায় চলে যায়। তো আপনার শেখ হাসিনার আয়নাঘর সম্বন্ধে কী মতামত? তার কি এটা করা ঠিক হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।